স্টপ থিঙ্কিং স্পেসিফিকেশন উইল মেক ইউ এ বেটার রাইডার। আসল ব্যাপারটা হলো ফিল আর পারপাস। আপনি যদি অ্যাডভেঞ্চার রাইডের সঙ্গে ডেইলি ইউজের জন্য একটা সলিড অপশন চাইছেন, তাহলে এই কম্পিটিশনটা আপনাকে ভালো রকম হেল্প করবে। প্রথমে কথা বলবো KTM 250 অ্যাডভেঞ্চারাস নিয়ে। এটা ডিজাইন করা হয়েছে টেক দ্য পাথ লেস ট্রাভেলড এর জন্য। ম্যাক্সিমাম রাইডাররা এরকম বলে থাকে যে রাইডিং পোস্টার আপরাইট টাইপের এই বাইকে থাকে, হাইওয়ে স্টেবিলিটি খুব ভালো, কিন্তু অফ রোডে আর টাইট ট্র্যাকে এই বাইকটা একটু ডিমান্ডিং হয়ে দাঁড়ায়। এটা পারফেক্ট হবে লং রাইডের জন্য, হিলের জন্য আর ট্রেল টাইপের রাইডিং এর জন্য, কিন্তু সিটি ট্রাফিকের জন্য একটু এফোর্ট তো লাগে, স্পেশালি স্মল ইউটার্নে। এখন আসি টিভিএস অ্যাপাচে RTR 300X এ। একদম নতুন এন্ট্রি অ্যাডভেঞ্চার টুরার সেগমেন্টের বাইক, ফুল লোডেড বাইক টিভিএস প্রোভাইড করেছে এখানে। 4টি রাইডিং মোড আপনি এখানে পাচ্ছেন, কুইক শিফটার, বড় সাসপেনশন আর অ্যাডভেঞ্চার স্টাইলিং। রাইডার্সদের কথা, রাইডিং পজিশন কমফোর্টেবল, সাসপেনশন ব্যাড রোডের জন্য স্মুথ, সাসপেনশন খারাপ রাস্তার জন্য একদম পারফেক্ট। আর এই বাইকে আপনি কর্নারিংয়েরও মজা পাবেন। প্রাইসও এই বাইকের একটা বড় ফ্যাক্টর। KTM Duke 250 যেখানে অন রোড প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 2.8 লাখের মতো হয়ে থাকে, সেখানে এই বাইকের টপ মডেলের অন রোড প্রাইস মোটামুটি 2.49 লাখের মতো হয়ে যাবে। তো আমার মতে যদি তুমি মেনলি হাইওয়ে, লং ট্রিপ আর কিছুটা অফ রোড করতে পছন্দ করো, তাহলে তোমার KTM Duke 250 জন্য যাওয়া উচিত। আর যদি তুমি চাও একটা স্টাইলিস্ট, ফিচার লোডেড, অলরাউন্ডার অ্যাডভেঞ্চার টুরার যা সিটি আর লং রাইড দুটোতেই ভালো কমফোর্টেবল আপনাকে প্রোভাইড করবে, তো আমার মনে হয় আপনার যাওয়া উচিত টিভিএস অ্যাপাচে RTR 300 এর সাথে।